আচ্ছা এই শোনো, এই সিবাত, এই যে তুমি যে এই যে প্রেজেন্টেশন দিছো, হ্যাঁ আসলে এটা বাংলায় বলো যে আসলে আমাদের বাংলাদেশের বিজনেসের কি সমস্যা, আমরা তোমার কাছ থেকে কপি নিয়ে কেন? আমি তোমার কই শোনো, আমি তোমাকে বলি না না আমি না 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 আমাদের সত্যি তুমি রিয়েল বলো যে আমাদের বাংলাদেশে আসলে বিজনেসের আমি লাস্টে কিছু না পাইছে 6 এটা পাইছে 8 পাইছে 8 তারপর আমি কি জানো তুই পাইছো কত? তুই পাইছো কত? আমার তোর মনে হইতে পারে আমি কত পাইছি। আচ্ছা যাই হোক, কেন তুমি 10 পাইছো, তুমি 10 পাইছো, আমি স্বীকার করি তুমি 10, তুমি 10-এ 10। এখন কথা হলো তুমি বাংলায় বলো যে আমাদের আসলে বাংলাদেশের বিজনেসের কি সমস্যা। বিজনেস পারপাস যদি আমি বলি, এখানে মেইন ফ্যাক্ট হচ্ছে এক পলিটিক্যাল ফ্যাক্টর। যখন তুমি দেখবা তোমার ফ্যামিলির কোনো একজন পলিটিক্যাল মেম্বার থাকে, দেখবো তারপর তোমার যদি কোনো পার্সন ওই ফ্যামিলির কোনো পার্সন যদি বিজনেস পারপাস যেতে চায়, সে অনেক ফ্যাসিলিটি পাবে। জাস্ট ফর এক্সাম্পল আমি তোমাকে এটা বলি, ধরো তুমি এলপিজি সেক্টর বিজনেস করো। আচ্ছা, এলপিজি সেক্টরে কিন্তু অনেক কিছু রিকোয়ারমেন্ট লাগে, যেমন ফার্স্ট অফ অল যে তোমার বিস্ফোরক লাইসেন্স লাগে, ট্রেড লাইসেন্স সামথিং এটা লাগবে, এটা এছাড়া অনেক মোর দ্যান হাই তোমার হচ্ছে লাইসেন্স লাগে। কিন্তু এটা তুমি যদি কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাড করো, তোমার ফ্যামিলি মেম্বার যদি কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাড থাকে, দেখা যায় তোমার ওইগুলো বের করতে সর্বোচ্চ 2 মাস 1 মাস লাগে। কিন্তু তুমি যদি কোনো মানে সেখানে থার্ড পার্সন কোনো পলিটিক্যাল সাথে অ্যাড করবে, তখন তো ওটা পাবাই না। মানে তোমার বিজনেসের যে চিন্তাধারা ছিল, তোমার ফিউচার প্ল্যান ছিল, সব কিছু ভ্যানিশ। তো এটা তো সিম্পল, বাট এর থেকেও অনেক অনেক হাই তোমার হচ্ছে পারপাস বলা যায়। যেমন তোমার যদি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, যে বিজনেস পারপাস যে আমরা একটা এক্সাম্পল সবাই দিচ্ছিলাম টেকনোলজিক্যাল পারপাস। হ্যাঁ, টেকনোলজি তুমি দেখো, তুমি জানো কিনা বাংলাদেশে তোমার যে আইটি প্রযুক্তির কথা, হ্যাঁ না আইটি বিষয়ে যেটা সার্ভে করেছে, সেখানে বাংলাদেশের তোমার হচ্ছে ডাটা তোমার দেখা যায় যে পার এমবিপিএস পায়, দেখা যায় যা পায় সেটা দেখা যায় যদি আমরা অলরেডি হিসাব করা হয়, তাহলে দেখা যায় 1-150 এগুলো এমনি নার্ভাস কি নার্ভাস তুমি বলো, আমি শুনি যে তোমার সবাই শুনবে, তুমি মানুষ যা শিখুক, তুমি না 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 তুমি এটা সবাই শিখবে, কারণ শিখলে তো আর সমস্যা নেই। একজন তোমার দ্বারা যদি আরো 5 জন উপকৃত হয়, দেশের সম্পর্কে যদি জানতে পারে, তাহলে এদের তো আবার ক্ষতির কিছু না, ক্ষতির কিছু। হ্যাঁ বলো, আমাদের তিথি সরকার আসছে। আচ্ছা, তুমি প্রেজেন্টেশন দিয়ে কেমন তোমার ফিল হচ্ছে? আচ্ছা না আজকে না না আজকে আমি বলি না না আমি বলি আজকে বেটার কেন তিথি বলতেছে, কারণ তিথির আজকে লুক চেঞ্জ, কারণ অন্যদিন শাড়ি পরে আসে, আজকে লুক চেঞ্জের কারণেই পুরো না লুক চেঞ্জের কারণে না তিথির আজকে মোটামুটি ও কনফিডেন্টলি বলছে, আগের তুলনায় এমন করে দেয়া। আচ্ছা তো আচ্ছা, এই যে আমাদের দেশে বিজনেসে এই তিথি আমাদের দেশে আমি বলি এই সিবাত আমাদের দেশে বিজনেসের যে স্কিলের যে প্রবলেমটা, এটা কতটুকু মানে যুক্তিসঙ্গত? সিঙ্গাপুর যেতে চায়, মালয়েশিয়া যেতে চায়, এখন বর্তমানে পপুলার একটা কান্ট্রি হয়ে গেছে তোমার সাউথ কোরিয়া। সেখানে দেখা যায় কি তোমার স্কিল শেখার পর দেন তারপর তুমি মুভ করতে পারো। তারা স্কিলটাকে কত পরিমাণ প্রাধান্য দেয়, কিন্তু বাংলাদেশের এগুলো দেখা যায়। বাংলাদেশের এক হচ্ছে তোমার যে ইকোনমি একটা প্রবলেম আছে, সেটা তো আসলে না বলবো না। সেকেন্ড যে প্রবলেম হচ্ছে, বাংলাদেশ কিন্তু আসলে একটা মেজর কান্ট্রি যে ভৌগোলিক অবস্থানের দিক থেকে। তুমি যদি দেখো, তুমি একটু ম্যাপের সার্কেলটা দেখো, বাংলাদেশের মেজর পয়েন্ট আছে। বাট এইখান থেকে চাইলে কিন্তু গভর্নমেন্ট অনেক কিছু করতে পারে। হ্যাঁ, বাংলাদেশের গভর্নমেন্ট করো, সেটা অস্বীকার করা যাবে না। বাট এর থেকে এটা যদি প্রিভিয়াস টাইম থেকে শুরু করতো, সেটা হতে পারে তোমার 1971-এর যুদ্ধ হওয়ার পর যখন আমরা ফ্রিডম লাভ করছি, এবং তারপর থেকে যদি এই চিন্তা ভাবনা থাকতো, তাহলে হয়তো আমরা এতদিনে সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ার থেকে উন্নত কোনো কান্ট্রি থাকতাম। তুমি যদি একটু সার্ভে করো, একটু যদি দেখো, তুমি হচ্ছে দুবাইয়ের দিকে তাকাও, তুমি হচ্ছে সিঙ্গাপুরের দিকে তাকাও, তুমি সাউথ কোরিয়ার দিকে তাকাও, এইসব কান্ট্রি যদি তুমি হিসাব করো, যে রিসেন্টলি সম্ভবত 2016-এর দিকে বাংলাদেশ টাইগার উপাধি পেয়েছে, বাংলাদেশ জিডিপির দিক থেকে টাইগার গ্রোথের টাইগার উপাধি পেয়েছে। যে বাংলাদেশ সাউথ এশিয়ার 3টা কান্ট্রি, এক সাউথ কোরিয়া, তারপর সিঙ্গাপুর অ্যান্ড বাংলাদেশ। তো এইটা পাওয়ার কথা ছিল 19-এর আগে মানে 2020-এর আগে পাওয়া উচিত ছিল, 2000-এর আগে পাওয়া উচিত ছিল। তাহলে দেখা যাচ্ছে কি আমরা আরও অনেক ডেভেলপ কান্ট্রিতে রূপান্তর হতে পারতাম। বাট দিস ইজ নো ম্যাটার।
তুমি যদি বর্তমান প্রেক্ষাপটে যদি তাকাও তাহলে দেখা যাবে তোমার এখন বর্তমানে যে সরকার ইকোনমিক জোন করতেছে, সরকার আইটি সেক্টরের জন্য অনেক অবদান রাখতেছে, সরকার ইটিসি অনেক কিছু অবদান রাখছে। এটা যদি আগে করতো হয়তো আমরা এখন আরও বেশি ডেভেলপ একটা কান্ট্রিতে রূপান্তর করতাম। ইট ডাজেন্ট ম্যাটার। বাট এখন বর্তমান প্রেক্ষাপটে যদি তুমি তাকাও যে বাংলাদেশের একটা বড় প্রবলেম আইটি সেক্টর। আইটি সেক্টর যদি একটু ডেভেলপ হয় হয়তো আমরা এর থেকে আরও ভালো কিছু উপহার পাবো গভর্নমেন্টের কাছে। তাহলে আমরা আশা করতে পারি এর থেকে আরও অনেক কিছু বলার আছে, হয়তো এটা সামারি সাইকের বলা, বাট দিস ইজ ফার্স্ট টাইম ফর ক্যামেরা। সো আমি এইভাবে ক্যামেরার ফ্রন্টে কখনো আসিনি। সো এটা আমার জন্য আসলে খুব নার্ভাস লাগতেছে। আমার যতটুকু আমার ভাব প্রকাশ করতে পারতেছে না, আমার আসলে ভিতরে যেটা বলতে চাচ্ছি। সো না, অবশ্য অনেক সুন্দর। তা আমরা আশা করতে পারি যে বাংলাদেশ আরও একটু উন্নতির দিকে যাবে এখন। অবভিয়াসলি যাবে, কিন্তু এইগুলোর ভিডিও সাইজ তাহলে কিন্তু আমার সাহস। সো আমি